আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখার জন্য ক্লিক করছেন আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই যে সরকার আমাদেরকে কী ধরনের সহায়তা দিচ্ছে আর আমরা কী ধরনের সহায়তা পাচ্ছি সেটি বিষয়ে আজকে কথা বলবো। বন্ধুরা, আমরা যখন প্রবাসে কষ্টে নিপতিত হয়েছি কোভিড-19-এর কারণে, যখন আমরা অভাবগ্রস্ত হয়ে পড়েছি, যখন অনেক প্রবাসী ভাইরা তাদের চাকরি হারিয়েছেন, এখানে খাদ্য সংকটে ভুগছিলেন, তখন সরকার চিন্তা করলো প্রবাসী ভাইদেরকে সহায়তা করা দরকার। তখন সরকার প্রবাসী ভাইদেরকে সহায়তা করার জন্য রাবাল খালি নামে একটা মরুভূমি রয়েছে, আপনারা হয়তো অনেকে এই রাবাল খালি মরুভূমিটা চিনেন বা সাহারা মরুভূমির কথাই আমি আপনাদেরকে বলছি। সাহারা মরুভূমিতে যদি এক বালতি পানি ফেলে দেওয়া হয় তাহলে যে পরিমাণ মরুভূমিটা সতেজ হবে সেরকম প্রবাসী ভাইদেরকে সহায়তা করা হয়েছিল। আপনারা সেটা দেখেছেন। 500 গ্রামের তেলের বোতল, 1 লিটারের তেলের বোতল, 3 কিলো চাল, 5 কিলো চাল, কাউকে 300 গ্রাম 400 গ্রাম ডাল দিয়ে সরকার সহায়তা করেছে। তবে এটি হাজারের ভিতরে একজন পেয়েছেন। সেটা আমরা অবশ্যই মেনে নিয়েছি, কারণ সরকারের দৈনন্দিনতা থাকতে পারে, প্রবাসী অনেক প্রবাসীরা অবস্থান করছেন, সকলকে সহায়তা করার জন্য সরকারের পক্ষে পসিবল নয়। সরকার তখন দেখলো প্রবাসী ভাইদের পরিবারদেরকে সহায়তা করা দরকার। তখন প্রবাসী ভাইদের পরিবারকে কিছু কিছু সহায়তা করেছিল। কিভাবে সহায়তা করেছিল সেটা সরকারের দলীয় বিভিন্ন সোর্স দ্বারা সহায়তা করেছিল। কিছু নেতা, কিছু চেয়ারম্যান, কিছু মেম্বার যারা চিহ্নিত চোর, যারা সবসময় জনগণের পয়সাকে আত্মসাৎ করেছে, জনগণের গমকে আত্মসাৎ করেছে, জনগণের ত্রাণকে আত্মসাৎ করেছে, তাদেরকে দিয়ে প্রবাসীদের পরিবারদেরকে কিছুটা সহায়তা করেছে। সেটা হাজারের ভিতরে হয়তো একজন পেয়েছেন, হয়তো কেউ পান নাই, তারাই গুম করে দিয়েছে। এরপরে সরকার চিন্তা করলো প্রবাসী ভাইরা যখন দেশে যাবেন তখন তারা দারুণ অর্থকষ্টে ভুগবেন, তাদের দুঃখ কষ্টের আর শেষ থাকবে না। আমরা তাদের জন্য একটা বিশাল কারবার করব। সেই কারবারটি হচ্ছে তাদেরকে আমরা ঋণ দিয়ে সহায়তা করব। আজকে ঋণের এই ছাড়টা আমি আপনাদের সামনে তুলে দেব। ঋণটা অন্তত 70% প্রবাসীরা নিতে পারবে না, কারণ ঋণের ভিতরে এমন সব শর্তগুলো জুড়ে দেওয়া হয়েছে যা সেসব শর্তগুলো পূরণ করে প্রবাসী ভাইরা ঋণ নিতে একেবারেই পারবে না। কিছু সংখ্যক প্রবাসীরা ঋণ নিতে পারবে, হয়তো সেটা 1020 জন ঋণ নিতে পারবে, হয়তো এমনও হতে পারে যে 1030 জন 50 জন এরকম হয়তো ঋণ নিতে পারবে। অধিকাংশ ক্ষেত্রে প্রবাসী ভাইরা ঋণ নিতে পারবে না। 70% প্রবাসীরা এই ঋণ পাবে না, কারণ এই ঋণের যে সকল শর্তগুলো জুড়ে দেওয়া হয়েছে একজন প্রবাসী এই সকল শর্তগুলো পূরণ করে ঋণ নিবে না, ঋণ নিতে পারবে না, কারণ প্রবাসীদেরকে শর্তের জালে আবদ্ধ করে ফেলছে। এই জন্য কিন্তু এই ঋণগুলো নিতে পারবে না। সরকার আমাদেরকে এই সহায়তা করলো। এবার যখন প্রবাসী ভাইরা দেশে ফিরবেন, যারা চাকরি হারিয়েছেন, একেবারে সর্বস্ব হারিয়েছেন, সর্বশান্ত হয়ে গেছেন, তখন তাদের বাড়ি ফেরা অত্যন্ত জরুরি। তা বিভিন্ন বড় বড় এজেন্সিগুলো চিন্তা করলো বিশেষ বিমানের মাধ্যমে প্রবাসী ভাইদেরকে দেশে পাঠাবেন। তখন প্রবাসী ভাইদের থেকে বিপুল অঙ্কে টাকা হাতিয়ে নেওয়া যাবে। এখন আপনারা সেটি দেখছেন, চার্টার ফ্লাইটের মাধ্যমে প্রবাসী ভাইদের থেকে যে পরিমাণ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে সেটা এক ধরনের অন্যায়, এক ধরনের জুলুম, এক ধরনের ডাকাতি বলা যেতে পারে। কারণ এখন প্রবাসী ভাইরা দেশে যেতে হলে প্রায় 3 গুণ বেশি ভাড়া দিয়ে দেশে যাওয়া লাগছে। আপনারা যদি পাকিস্তান, ইন্ডিয়া, অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করেন, অন্যান্য দেশের সাথে যদি তুলনা করেন, তাহলে বুঝবেন তারা আমাদের একটি ফ্লাইট যদি 150 রিয়াল হয় এখন বা 170 রিয়াল হয়, ভারতের একটি ফ্লাইটও 150 রিয়াল 170 রিয়াল। তাদের কিন্তু করোনা টেস্টের সার্টিফিকেট লাগছে না, তারা করোনা টেস্টের সার্টিফিকেট ছাড়া কিন্তু দেশে যেতে পারছেন এবং 15 দিন সেখানে ফ্রি কোয়ারেন্টাইন করতে পারছেন হোটেলে। তো তাদের সেখানে হোটেল ভাড়া সহ, বিমান ভাড়া সহ তাদের যদি 170 রিয়াল হয়, আমাদের শুধু 170 রিয়াল বিমান ভাড়া, তাও আবার এখানে কোভিড-19 টেস্টটা করতে হবে, সেই ক্ষেত্রে আপনাদেরকে আরও 30 থেকে 40 রিয়াল 50 রিয়াল খরচ করতে হবে। একজন প্রবাসী আগে দেশে যেতে হলে তার বিমান খরচ বাবদ
মাত্র 70 রিয়াল হলেও হতো, এখন 200 রিয়ালের উপরে কিন্তু বিমান খরচ চলে যাচ্ছে দেশে যেতে হলে। তো এক্ষেত্রে প্রবাসী ভাইদেরকে এখান থেকে ডাকাতি করা হচ্ছে। প্রবাসী ভাইয়েরা অসহায় পরিস্থিতিতে দেশে ফিরছেন। যারাই দেশে ফিরছেন এখন, আমি মনে করি সকলেই, কেউ কেউ অসুস্থ আছেন, কেউ চাকরি হারিয়েছেন, কেউ নানান ধরনের সমস্যায় নিপতিত হয়ে কিন্তু দেশে যাচ্ছেন, কেউ কিন্তু এখন সুখে সুখে দেশে যাচ্ছেন না। তো সেই ক্ষেত্রে মরা মানুষদেরকে আবারও কিন্তু মারছেন। তো এই ক্ষেত্রে সরকারকে একটি অনুরোধ করব, যদি আপনি প্রবাসী ভাইদেরকে সত্যি সহায়তা করতে চান, আপনারা যদি প্রবাসী ভাইদেরকে সত্যি ভালোবাসেন, তাহলে টিকিটের মূল্যটা স্বাভাবিক করে দেন এবং টিকিটের মূল্যটা একেবারে আগের মতো স্বাভাবিক করে দেন। দেশে যাতে প্রবাসীরা স্বাচ্ছন্দ্যে যেতে পারে সেরকম একটা ব্যবস্থা করে দেন। অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করেন, অন্তত অন্যান্য দেশে যা নেই আপনারাও তা নেন, আপনারা তার থেকে বেশি নেবেন না, কারণ তার থেকে বেশি নিলে প্রবাসী ভাইয়েরা কোথায় যাবে, কার কাছে যাবে এই অসহায় প্রবাসী ভাইয়েরা। বন্ধুরা, প্রবাসী ভাইয়েরা যখন দেশে থেকে আসার জন্য পদক্ষেপ নিল, চিন্তা করলো যে এখনই সুযোগ, প্রবাসী ভাইদের হাত থেকে অনেক পয়সা আছে, তাদের থেকে পয়সা ছিনিয়ে নেবে। তখন কোভিড-19 টেস্টের নামে প্রবাসী ভাইদের থেকে কী পরিমাণ জালিয়াতি করে টাকা যে হাতিয়ে নিয়েছে সেটা আপনারা মিডিয়াতে দেখেছেন বন্ধুরা। এখন আমার একটি প্রশ্ন হলো, যদি আপনি প্রবাসী ভাইদেরকে সহায়তা করতে চান, তাহলে তো আপনি দেশে হাজার হাজার মানুষদেরকে কোভিড-19 টেস্ট করাচ্ছেন ফ্রিতে। এই প্রবাসী ভাইরা বিদেশে আসবেন, দেশের জন্য বিদেশে আসবেন, তারা বিদেশে এসে দেশে রেমিটেন্স পাঠাবেন, দেশকে সমৃদ্ধশালী করবেন। সেক্ষেত্রে প্রবাসী ভাইদেরকে ফ্রি টেস্টের সুবিধাটা কেন দেওয়া হচ্ছে না? কেন প্রবাসী ভাইদেরকে ফ্রিতে করোনা ভাইরাসের টেস্ট করে বিদেশে পাঠানো হচ্ছে না? এবং প্রবাসী ভাইদেরকে এখানে কোভিড-19 সার্টিফিকেট নিয়ে দেশে যেতে আপনারা বলছেন, হ্যাঁ প্রবাসী ভাইয়েরা কোভিড-19 সার্টিফিকেট নিয়ে দেশে যাচ্ছেন, সমস্যা না, কিন্তু তাদের টিকিটের মূল্য এত কেন? 170 রিয়াল টিকিটের মূল্য। আগে যে জায়গায় 70 রিয়াল ছিল, এখন আরও 100 রিয়াল বেশি। প্রবাসী ভাইরা আসা যাওয়া করতে করতে আরও 10-12 রিয়াল কিন্তু তাদের খরচা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনারা যদি প্রবাসী ভাইদেরকে সত্যি সত্যি সহায়তা করতে চান, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, যদি আপনারা সত্যি সত্যি প্রবাসীদেরকে সহায়তা করতে চান, তাহলে প্রবাসী ভাইরা দেশের থেকে বিদেশে যাওয়ার সময় যে কোভিড-19 সার্টিফিকেটটা লাগে, সেই সার্টিফিকেটটা ফ্রিতে করে দেন। আর যদি আপনারা সত্যি সত্যি প্রবাসীদেরকে ভালোবাসেন, প্রবাসী ভাইদেরকে আপনারা সত্যিই সহায়তা করতে চান, তাহলে আপনারা প্রবাসী ভাইদের এই বিমানের টিকিটের মূল্যটা কমিয়ে দেন। কত জায়গায় আপনারা ভর্তুকি দেন, কত জায়গায় ঋণ ফ্যাসিলিটি দেন, কত জায়গায় আপনারা সরকারের নানান সুযোগ সুবিধা বিভিন্ন কোম্পানিকে দেন, গার্মেন্টসকে দিয়েছেন, তাহলে এই ক্ষেত্রে প্রবাসী ভাইদেরকে কেন দেওয়া হচ্ছে না? আজকে ভর্তুকি দিয়ে, বিমানের ভর্তুকি দিয়ে প্রবাসী ভাইদেরকে কেন দেশে নেওয়া হচ্ছে না? প্রবাসী ভাইরা দেশের দুর্দিনে, দেশের ক্লান্তি লগ্নে অনেক টাকা পাঠিয়েছেন দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছেন। আজকে প্রবাসী ভাইরা যখন বিপদে পড়ল, তখন আপনারা প্রবাসী ভাইদের থেকে দ্বিগুণেরও বেশি পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছেন। এটি কি সরকারের সহায়তা বলা যেতে পারে? যে সরকার কি পরিমাণ আমাদেরকে সহায়তা করেছে? এখন আমি বলতে চাই, সরকার তো অনেক জায়গায় ভর্তুকি দেন, অনেক জায়গায় সরকার অনেক রকমের স্যাক্রিফাইস করেন। আজকে এই বিমানের এই জায়গাতে সরকার স্যাক্রিফাইস করতে পারেন না? হয়তো বলতে পারেন যে বিমানের অনেক কষ্ট রয়েছে, বাংলাদেশ বিমানে করে যে প্রবাসী ভাইদেরকে নিয়ে যাওয়া যায় না, বিমানে অনেক কষ্ট আছে, বিমানটা খালি আসতে হয়, এখান থেকে ভর্তি করে নিয়ে যাওয়া হয়, এই জন্য বিমানের টিকিটের মূল্য হয়তো বেশি। এটা সরকার দিতে পারে না। সরকার যদি চাইতো এই টাকাগুলো কিন্তু দিতে পারত। আজকে বড় বড় ডাকাতদের দিকে তাকান, বড় বড় সন্ত্রাসদের দিকে তাকান, অর্থ সন্ত্রাসটা টাকার পাহাড় করছে, অর্থ সন্ত্রাসটা টাকাগুলো বিদেশে প্রচার করছে। এই অসহায় প্রবাসীরা যারা কিনা দেশকে মায়ের মতো করে আগলে রেখেছে, আজকে তাদের বিপদে সরকার নাই। তো মাননীয় প্রধানমন্ত্রী সহ মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, প্রবাসী ভাইদের দিকে একটু দৃষ্টি দিন। প্রবাসী ভাইদেরকে আর কষ্ট দিবেন না, প্রবাসী ভাইদেরকে একটু সহায়তার হাত বাড়িয়ে দিন। দেশকে যে পরিমাণ পয়সা দিয়ে সহায়তা করছে, অন্য কোনো সেক্টরে এত পরিমাণ পয়সা দিয়ে আর কোনো
সেক্টর সহায়তা করে না। কারণ আপনারা গার্মেন্টসের দিকে যদি চিন্তা করেন তাহলে গার্মেন্টস শিল্পটা আমাদেরকে কী পরিমাণ সহায়তা করছে। গার্মেন্টসের বিভিন্ন মালগুলো বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয়, বিদেশ থেকে বিভিন্ন মালগুলো আমদানি করতে হয়, তারপরে সুতা আমদানি করতে হয়, বিভিন্ন মেটেরিয়ালসগুলো আমদানি করতে হয়, তারপরে একটা পরিমাণ রাজস্ব গার্মেন্টস থেকে আমাদের সরকার পায়। কিন্তু প্রবাসীদের ক্ষেত্রে সম্পূর্ণ স্বচ্ছ। শুধুমাত্র প্রবাসীরা দেশে গেছেন, দেশের অর্থ খরচ করেন না, দেশের খান না, দেশের পরেন না, উল্টা দেশকে পয়সা দিয়ে দেশের অর্থনীতি, দেশের ব্যাংকগুলোকে ভরে দিচ্ছেন। তো সেই ক্ষেত্রে এতটুকু সহায়তা তো অন্তত প্রবাসী ভাইরা পেতে পারে। বন্ধুরা, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।